রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং যত উলামা ইবলিস রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রাসূল করিম কি গায়েব জানতেন? এ ব্যাপারে একজন মুসলিমের মতবাদ কি হওয়া উচিত? কোরআনের যদি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। অনুবাদ হলো, তারই কাছে অদৃশ্য সবকিছুর চাবিকাঠি রয়েছে, যা তিনি ছাড়া আর কেউ মোটেই জানে না। আর তিনি জানেন পানিতে আর যা স্থলে রয়েছে। তার অজান্তে পাতাগুলোর মধ্যে একটিও যে ঝরে না। ঘনঘোর অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে সরস ও শুকনা, এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট এই লিখিত গ্রন্থে যার উল্লেখ নেই। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েব একমাত্র অদৃশ্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না। রাসূল করিম কোনো কালেও গায়েব জানতেন না। এটি হচ্ছে কোরআনের ভাষ্য, আমরা মুসলিমরা এটি মেনে চলি।